নাসিরউদ্দিন পাটোয়ারি একজন বেয়াদব। আসিফ মাহমুদ, আপনাকে প্রশ্ন, আপনিও কি তার কাছ থেকে বেয়াদবি শিখছেন? অন্যথায় তার পাশে বসে এই যে তিনি শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, তাকে নিয়ে মশকরা করলেন, আপনি দেখলাম হাসছেন। এনি ভাই তিনি কুরবানি দিচ্ছেন, টাকা কোথায় পেয়েছেন সেই প্রশ্ন করছেন। এনসিপি রূপায়ণ কার্যালয়ের ওই যে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছে, সেই টাকা কই পাচ্ছে? কোথায় পাচ্ছে টাকা? নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়িতে ঘুরে বেড়ায়, তার সাথে বিশাল প্রটোকল নিয়ে যায়, কোথায় পায় টাকা? কোথায়? নাহিদ ইসলামের আর্থিক উৎস কি? সার্জিস আলম, ওই যে একজন নারী 40 লাখ টাকা সার্জিস আলমকে দেওয়ার জন্য একজনের কাছে দিয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই নারীর অডিও আমরা শুনেছি কিভাবে এনসিপি চাঁদাবাজি করছে। আজকে এনসিপির আর্থিক উৎস হলো চাঁদাবাজি। আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রী ছিল সাবেক উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের শেখ বসিরউদ্দিন। গতকাল দেখলাম আমাদের আসিফ মাহমুদ বলছেন যে তিনি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না। শোনেন, আমি স্পষ্ট করি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এই তিনজন অন্তর্বর্তীকালীন সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই তিনজনের সাথে পরামর্শ করেই সমস্ত উদ্যোগ নিয়েছেন, কাজ করেছেন। এমনকি নাহিদ ইসলাম পদত্যাগ করার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামের পরামর্শে এই বাণিজ্য চুক্তি করেছেন। মার্কিন যে বাণিজ্য চুক্তি, আপনারা অনেকে বিএনপিকে দোষ দিচ্ছেন, জামাতকে দোষ দিচ্ছেন। না, জামাত বিএনপি এই চুক্তির সাথে জড়িত না। এই চুক্তি করিয়েছে এনসিপি। এই বাণিজ্য চুক্তির সাথে এনসিপি জড়িত, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম জড়িত। মাহফুজ আলম একদিন একটা আলোচনায় আমাকে বলেছিল, তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি? সেখানে নুরুল হক নূর ছিল, আরও কয়েকজন তাদের নেতৃবৃন্দ ছিল। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে দেশে আসতে তিনি এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কেন? কারণ তাকে নিয়ে এক ধরনের ষড়যন্ত্র ছিল। এই মাহফুজ আলম যে আমাকে বলল তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি, এইটাই তো চক্রান্ত। এরা উপদেষ্টা পদে থেকে এই চক্রান্ত করছিল যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে। বাংলাদেশের জনগণ তাকে কিভাবে বরণ করে নিয়েছে আপনারা দেখেছেন। লাখ লাখ কোটি কোটি মানুষ সেদিন জড়ো হয়েছিল। নাসিরউদ্দিন